আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বইনগুলোরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করতাম ইনশাআল্লাহ। প্রশ্নগুলো আমাদের জানার দরকার। ইমাম আবু হানিফার লিখিত ফিকহুল আকবর গ্রন্থটি কী বিষয়ে লিখিত? তাওহীদ ও আকীদা বিষয়ে। ইমাম শাফেঈর আসল নাম কি? মুহাম্মদ বিন ইদ্রিস শাফেঈ রহিমাহুল্লাহ। ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ লিখিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো। আর রিসালাহ। ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ লিখিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো। মুসনাদে আহমদ শাফেঈ। আহলে সুন্নাত ওয়াল জামাতের দুজন প্রসিদ্ধ ইমামের নাম বলো। তারা উভয় শিক্ষক ও ছাত্র ছিলেন। ইমাম ইবনে তাইমা শিক্ষক ছিলেন ও ইমাম ইবনুল কাইয়ুম ছাত্র ছিলেন। ইমাম ইবনে তাইমা পুরা নাম কি? তাকিউদ্দিন আকাশ আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে আব্দুল সালাম আলা হারানি রহিমাউল্লাহ। ইমাম ইবনে তাইমার প্রসিদ্ধ একটি গ্রন্থের নাম উল্লেখ করো। মাজমু ফাতাওয়া। ইমাম ইবনে তাইমা কখন মৃত্যুবরণ করেন? 728 হিজরিতে। ইমাম ইবনুল কাইয়ুমের প্রসিদ্ধ একটি গ্রন্থের নাম উল্লেখ করো। জাদুল মাআদ গ্রন্থটি বাংলায় পাওয়া যায় অনুবাদ সহ। বর্তমান যুগের শ্রেয় দুজন আলেমদের নাম উল্লেখ করো। শায়খ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহিমাউল্লাহু ও মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাউল্লাহু। মসজিদে আকসায় নামাজ পড়ার ফজিলত কত গুণ বেশি? 500 গুণ। মসজিদে আকসা কোথায় অবস্থিত? ফিলিস্তিনে, এখন ইয়াহুদিদের দখলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি মসজিদ ব্যতীত অন্য কোথাও ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েজ হবে না। মসজিদ 3টি কি কি? মসজিদে হারাম মক্কা মুকাররমা, মসজিদে নববী ও মসজিদে আকসা। পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়? মসজিদে হারাম, কাবা শরীফ, বুখারী ও মুসলিমের হাদিস। কাবা নির্মাণের পর কোন মসজিদ নির্মাণ করা হয়? মসজিদে আকসা, বুখারী ও মুসলিমের হাদিস। কাবা ঘর নির্মিত এবং মসজিদে আকসা নির্মাণের মাঝে কত বছরের ব্যবধান ছিল? 40 বছরের ব্যবধান, বুখারী ও মুসলিমের হাদিস। মসজিদে আকসা কে নির্মাণ করেন? সুলাইমান আলাইহিস সালাম। একজন নবীর নির্দেশে জিনেরা একটি মসজিদ নির্মাণ করে। নবীর নাম কি এবং মসজিদটির নাম কি? সুলাইমান আলাইহিস সালাম নবীর নাম, আর মসজিদটির নাম মসজিদে আকসা। সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী কিরূপ মর্যাদার অধিকারী হবে? কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদের সাথে থাকবে। যে ব্যক্তি কোনো অভাবী ও ঋণগ্রস্তকে অবকাশ দিবে অথবা ঋণ কিছু অংশ ছেড়ে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে কি ধরনের পুরস্কার দিবেন? তাকে আরশের ছায়ায় নিচে স্থান দিবেন। কোনো মুমিন যদি অন্ধ হয়ে যায় আর সে ধৈর্য ধারণ করে, তবে তাকে আল্লাহ কি পুরস্কার দিবেন? বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবেন। জিহাদে গিয়ে যারা শহীদ হন তাদের রূহ কিভাবে রাখা হয়? একটি সবুজ পাখির মধ্যে সে জান্নাতে বিচরণ করে এবং তার ফল ফলাদি ভক্ষণ করে। যে ব্যক্তি দুনিয়াতে মুসলমানের দোষ ত্রুটি গোপন করবে, আল্লাহ তাকে কি পুরস্কার দিবেন? আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসে, আল্লাহ তাকে কি পুরস্কার দিবেন? আরশের নিচে ছায়া দান করবেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু কি এমন আমল করতেন যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাতে তার পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন? প্রতিবার অজু করার পর 2 রাকাত নামাজ, তাহিয়াতুল ওযু নামাজ পড়তেন। জৈনিক কৃষ্ণকার নারী মৃত্যুবরণ করলেন। সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানিয়ে তাকে দাফন করিয়ে দেন।
পরবর্তীতে নবীজি তার কবরের উপর জানাজার নামাজ পড়েন। মহিলাটি কী কাজ করতেন? মসজিদে নববী ঝাড়ু দেওয়ার কাজ করতেন। কোনো মানুষ যদি মসজিদের মধ্যে বেচাকেনা করে বা হারানো বস্তু খুঁজে তাকে কি বলতে হবে? আল্লাহ তোমার ব্যবসায় লাভ না দিন, আল্লাহ তোমার হারানো বস্তুকে ফেরত না দিন। বাম হাতে পানাহা করার হুকুম কি? অসুবিধা না হলে বাম হাতে পানাহার করা হারাম, কেননা বাম হাতে শয়তান পানাহার করে। কোন সময় ওমরা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাওয়া যায়? রমজান মাসে। কোন শহর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন আমি তার জন্য শাফায়াত করব অথবা তার জন্য সাক্ষী হব। মদিনা মুনাওয়ারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠ করলে কিভাবে তার কাছে পৌঁছে থাকে? ফেরেশতারা পৌঁছে দেন। দোয়া করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ না করলে সে দোয়া কি অবস্থায় থাকে? আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে তা আবদ্ধ থাকে, দোয়া আল্লাহর নিকট উপরে উঠে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর যে ব্যক্তি দুরুদ পাঠ পড়ে না তাকে কি বলা হয়? সবচেয়ে বড় কৃপণ। মানুষ মৃত্যুবরণ করলে 3টি আমল ব্যতীত তার সকল আমল বন্ধ হয়ে যায়। আমল 3টি কী কী? সাদকায়ে জারিয়া, উপকারী বিদ্যা, সৎ সন্তানের দোয়া। 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, নিশ্চিতভাবে কবুল হয়। উক্ত 3 ব্যক্তি কে কে? মজলুম বা অত্যাচারিতের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য পিতামাতার সুদোয়া বা কুদোয়া বা বদদোয়া। সুদোয়া বা বদদোয়া। কোন ধরনের কাফেরের বদদোয়া আল্লাহ কবুল করে থাকেন? মজলুম বা অত্যাচারিত কাফেরের বদদোয়া। কোন পাপের কারণে কিয়ামতের দিন 7 তবক জমিন গলায় লটকে দেওয়া হবে? কারো অর্ধ হাত জমিন দাবিয়ে নিলে। যারা ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে তাদের শাস্তি দেখেছেন কি ছিল? তাদের ঠোঁট উটের মতো, তারা নিজের মুখে আগুনের টুকরা প্রবেশ করেছে, সে আগুন তাদের গুহদ্বয় দিয়ে বেরিয়ে যাচ্ছে। কোন ধরনের মানুষ কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের কাউসার হতে বঞ্চিত হবে? যারা বিদআত করে। বেপর্দা নারীর অবস্থা কিয়ামতের দিন কিরূপ হবে? জান্নাতে প্রবেশ করা দূরের কথা, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ বহু দূর থেকে পাওয়া যায়। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি ভিক্ষাবৃত্তি করবে কিয়ামতের দিন তার কিরূপ শাস্তি হবে? গুস্তবিহীন কত বিক্ষত চেহারা নিয়ে হাশরের মাঠে উপস্থিত হবে। মেরাজে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন একদল লোক নিজেদের নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল বক্ষদেশে আঘাত করে ক্ষত বিক্ষত করেছিল। কি অপরাধের কারণে এই শাস্তি তারা হতো? তারা মানুষের গীবত ও চুগলখড়ি করত। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের দুষ্টুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে কি পুরস্কার দিবেন? আল্লাহ তার দুষ্টুটি গোপন রাখবেন। মুস্কি হাসি নিয়ে মানুষের সাথে কথা বললে কি ধরনের সওয়াব পাওয়া যায়? সাদাকার সওয়াব পাওয়া যায়। পিতামাতাকে কষ্ট দেওয়া কোন ধরনের গুনাহ? কবিরা গুনাহ। কয়েকটি কবিরা গুনাহ উল্লেখ করা হয়: সুদ, ঘুষ, চুরি, ব্যভিচার, মদ্যপান, মানুষকে অন্যায়ভাবে হত্যা, পিতামাতার অবাধ্যতা, মিথ্যা সাক্ষ্য দেওয়া ইত্যাদি। এগুলা আর কি কবিরা গুনাহ, কঠিন গুনাহ। কন্যা সন্তান লালন পালনে ধৈর্য ধারণকারীর প্রতিদান কি? কন্যা তার জন্য জাহান্নাম থেকে বাঁচার পর্দা স্বরূপ হবে, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে। 2 কন্যা সন্তানকে লালিত পালিত হলে অনেক সওয়াব।
শরীরের কোন দুটি অঙ্গ অধিকারে মানুষকে জাহান্নামে নিয়ে যায়? জিহ্বা ও লজ্জাস্থান। প্রতি সোমবার ও বৃহস্পতিবার সকল বান্দার আমল আল্লাহর নিকট পেশ করা হয়, কিন্তু দুজন মানুষের আমল পেশ করা হয় না। তাদের আমল লটকানো থাকে। তারা কারা? যারা হিংসা বিদ্বেষ বশত পরস্পরের সাথে কথাবার্তা বন্ধ রাখে। জান্নাতের একটি বৃক্ষের ছায়া কিরূপ দীর্ঘ হবে? দ্রুত স্বামী আশারির 100 বছরের ছায়ার শেষ প্রান্তে পৌঁছতে পারবে না। অকারণে কোনো প্রাণীকে বেঁধে রেখে বিদার্থ অবস্থায় কষ্ট দিয়ে মেরে ফেললে তার পরিণাম কি? জাহান্নামে যাবে। অন্যায়ভাবে মানুষের জমিন দাবড়িয়ে নিলে পরিণাম কি হবে? কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় লটকে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে দেখেছেন একদল লোকের সামনে রান্না করা সুস্বাদু গোশত আছে, কিন্তু তা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে এবং পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত খেতে তাদেরকে বাধ্য করা হচ্ছে। তারা কারা? ব্যভিচারী নারী ও পুরুষ। জাযাকুমুল্লাহ খাইরান।